ভালো আচরণ করতে, ন্যায়নিষ্ঠ আচরণ করতে আল্লাহ তোমাদের বাধা দেয় না, বরং ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, সেই অমুসলিমদেরকে, অন্য ধর্মাবলম্বীদের প্রতি ন্যায়নিষ্ঠ আচরণকারীদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। আজ সংখ্যালঘুদের অধিকারের কথা শুনবেন। যারা আমাদের সকাল বিকালে সবকটা দেয় যে সংখ্যালঘুদের উপরে আমাদের দায়িত্বশীল হতে হবে, তাদের দেশগুলোতে আপনি দেখবেন সংখ্যালঘুরা সবচেয়ে বেশি নির্যাতিত। মুসলমানরা সব যে একেবারে পবিত্র দুধের দোয়া বা সবাই যে বলে উঠবে আমি তা বলছি না, কিন্তু ইসলাম সেই ধর্ম, যেই ধর্ম অন্য ধর্মাবলম্বী বা ভিন্ন মতের মানুষদেরও বেঁচে থাকা শুধু নয়, সম্মানজনকভাবে বেঁচে থাকা, তাদের অধিকারের ব্যাপারে আমাদেরকে সতর্ক করেছে। এই জন্য আপনি দেখবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুধু আচরণের কারণে অজস্র অমুসলিমেরা ইসলামের ছায়া তুলে এসেছেন। ভাইরা আমার, আপনি যদি আপনার জাতিকে ঐক্যবদ্ধ করতে চান, আমি আপনাকে অনুরোধ করবো আপনি আউস এবং খাজরাজের ঐক্যবদ্ধ হওয়ার ইতিহাসটা কোরআন থেকে একটু পড়ে নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে সেটি উল্লেখ করেছেন যে আউস এবং খাজরাজ দুটি গোত্র মদিনার, তারা পরস্পরের মধ্যে যুদ্ধে লিপ্ত ছিল যুগ যুগ ধরে। বাবা মারা যাওয়ার সময় ছেলেকে ওসিয়ত করতো, বাপ আমার প্রতিপক্ষের সাথে যুদ্ধ শেষ করে যেতে পারলাম না, সমরে শেষ করে যেতে পারলাম না, ওসিয়ত করে যাচ্ছি যুদ্ধটা তুই চালায় যাস। এই ছিল তাদের অতীত, এই ছিল তাদের ইতিহাস। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সান্নিধ্যের সৌরভে যুগ বা বছরের প্রয়োজন হয়নি, তার সান্নিধ্যের সৌরভ এতটা আকর্ষণ করত, এতটা স্পর্শ করত, এতটা মোটিভেটেড করত যে মুহূর্তের মধ্যে ঈমান আনার পর তারা এতটাই পরিবর্তিত হলো যে একই প্লেটে, একই দস্তরখানে বসে তারা খাবার খাচ্ছিলেন। একজনের জীবন রক্ষা করার জন্য আরেকজন জীবন দিতে তারা কার্পণ্য করেননি। আল্লাহ তাআলা কোরআনে কারিমে সেটিকে বিভিন্ন জায়গায় উল্লেখ করেছেন। এজন্য আপনি যদি জাতিকে, বিশ্ব মানবতাকে ঐক্যবদ্ধ করার কাজ করতে চান, আপনি যে কোনো সেক্টরে ঐক্য এবং সম্প্রীতির বন্ধন তৈরি করতে চান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আপনাকে চর্চা করতে হবে। আপনি দেখতে পাবেন সেই মক্কা থেকে আসা, হিজরত করে আসা মুহাজির সাহাবীরা কিভাবে মদিনার সাহাবীদের কাছে আপন হয়ে গেছে। তারা যখন এসেছেন মদিনায়, মদিনার সাহাবীরা বললেন যে আমাদের ব্যবসার অর্ধেক দিয়ে দিচ্ছি আপনাদেরকে। কেউ বা ব্যবসার অর্ধেক অফার করলেন, কারণ একাধিক স্ত্রী আছে, তিনি বলেছেন যে ঠিক আছে আমার একজন স্ত্রী, আমি তাকে ডিভোর্স দিয়ে দিচ্ছি, আপনার স্ত্রী রেখে এসেছেন, সংসার, আপনার জীবন সবকিছু বিপন্ন প্রায়, আপনাকে আমি আমার ভাই হিসেবে এই সুযোগ দিচ্ছি যে আমার ডিভোর্স হয় স্ত্রীর সাথে আপনি বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারেন, বিবাহ আপনি করতে পারেন, ব্যবসার অংশ নিতে পারেন, ইত্যাদি ইত্যাদি। মক্কা থেকে আসা সাহাবীরা বলেছেন তাদের সাথে কিছু নেই, সব সহায় সম্পদ রেখে আসতে হয়েছে। পৃথিবীতে